মাইনর ইকোনমিক্স সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। মাইনর ইকোনমিক্স থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় সেটা হচ্ছে ইস্যুস অফ ইন্ডিয়ান ইকোনমি। এই সিলেবাসের উপর ভিত্তি করে 6 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। এই যে সাজেশন, এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। পিডিএফ তোমরা কাল সকালবেলা পেয়ে যাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে। সেই সঙ্গে তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এই নম্বরে যোগাযোগ করে তোমরা 5th সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। একটা নতুন সেমিস্টার মানে নতুন লড়াই, আর এই লড়াইয়ে জিততে গেলে কিন্তু সেমিস্টারের শুরু থেকেই তোমাদের প্রস্তুতিটা ভালো করে নিতে হবে। শুরু করছি স্পেশাল ভিডিওটি। দেখো, যে সমস্ত প্রশ্ন আলোচনা করছি এটা লিমিটেড সাজেশন এবং প্রত্যেকটা প্রশ্নই 6 এবং 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রশ্নাবলী যেমন এই প্রশ্নটা, আমি এখানে একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। ভারতের জাতীয় আয়ের খাতভিত্তিক বন্টনের পরিবর্তন ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 6 মার্কের জন্যও আসতে পারে, আবার 10 মার্কের জন্যও আসতে পারে। তো মদ্দা কথা হচ্ছে প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষা ঠিক যেভাবে আসবে সেভাবে লিখে দেবে। তো প্রথম অধ্যায় থেকে এই সমস্ত প্রশ্নাবলীকে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট যেমনটা বললাম। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার এখান থেকে শুরু হচ্ছে, এখানে 3খানা প্রশ্ন। তৃতীয় চ্যাপ্টার এখানে রয়েছে। তৃতীয় চ্যাপ্টারের মধ্যে যে দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সবুজ বিপ্লবের প্রভাব ও সম্ভাবনা। আর এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ভারতীয় খাদ্য নিরাপত্তা আইনের তাৎপর্য। পরবর্তী প্রশ্নাবলীকে আমরা দেখে নেব। এখানে রয়েছে এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, 5টা অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন যেগুলো আমাদের মনে হয় পরীক্ষার জন্য 100% কমনযোগ্য বা আসার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করলাম। ইংলিশ ভার্সনটা এখান থেকে শুরু হচ্ছে। ইংলিশ ভার্সনটা তোমরা না হয় পিডিএফ ডাউনলোড করেই দেখে নেবে। পিডিএফটা তোমরা কাল সকালবেলা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ভিডিওটির শেষে আমি যে কথাটা বলতে চাই, এখানে রইল আমাদের যোগাযোগ নম্বর। দেখো, 4th সেমিস্টারে যে ভুলগুলো করেছো, পরের সেমিস্টারে আর সেই ভুলগুলো করবে না, ঠিক আছে? এবং 5th সেমিস্টারে যাতে করে তোমরা একটা ভালো স্কোর তৈরি করতে পারো, সেই টার্গেটে সেমিস্টারের শুরু থেকেই তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতিটা নেবে, আমি বারংবার বলছি। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।